আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা গরীব লোক গিয়ে বাবা হাজির হলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার বাবা মা কুরবান গো নবী। আজ কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে কোনো আখা চুলা জ্বলে নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে বড় ইরাদা নিয়ে আপনার কাছে এসেছি। আমি শুনেছি গো নবী, আপনার কাছ থেকে নাকি কেউ খালি ফিরে যায় না। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী মুস্তাফাকে দোনো জাহানের জন্য বাবা রহমত করে পাঠিয়ে দিয়েছে। আপনার গাছপালার জন্য রহমত, নদী নালার জন্য রহমত, পাহাড় পর্বতের জন্য রহমত, নদী নালার জন্য রহমত, গাছপালার জন্য রহমত, সমস্ত কিছুর জন্য আমার আপনার নবী হচ্ছে রহমত বাবা। ওই নবীর নিকটে যখন ওই লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে বড় আশা নিয়ে এসেছি গো নবী, যদি আপনি আমাকে কিছু খাবার দিতেন আমি এই খাবারগুলোকে বাড়িতে নিয়ে যেতাম। আজ কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে কোনো আখা চুলা জ্বলে না। আমি মনে দাঁড়িয়ে এসেছি গো নবী, আপনার দরবার থেকে নাকি কেউ খালি ফিরে যায় না, আর আমিও আপনার কাছ থেকে খালি ফিরে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কিছু খাবার দিবেন। এমন অবস্থায় যে সমাজে আমার আপনার নবীকে এসে বলেছে বাবা, ওই সমাজে কিন্তু আমার নবীর কাছে কোনো খাবার ছিল না। এমন অবস্থায় রয়েছেন আমার নবীর পেট মোবারকে বাবা পাথর বাঁধা রয়েছে। হায় রে দরদি নবী, উম্মতের দরদি নবী বলছে, শুনো শুনো, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি কান্না করিও না, আমি তোমাকে খাবার দিয়ে দেব। যে ব্যক্তি আপনার, যে নবী আপনার খিদাত অবস্থায় নিজে আছে আর অপরকে বলছে তোমাকে খাবার দিব, হায় রে দরদি নবী, ওই নবী বাবা আমার আপনার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বলছে, শুনো, আমি তোমাকে খাবার দিয়ে দেব। আল্লাহর নবী যেন আপনার রহমতের হসর মুবারক খানা দিয়ে বাবা আমার নবীর হাত মুবারক খানা দিয়ে যেন কিতাবের মধ্যে এসেছেন বাবা, কিছুটা ওই আপনার গেহু দিলে, কিছুটা আপনার গম যেন আপনার দিল ওই গরিব ব্যক্তিটাকে, আর বলে দিল যাও যাও তোমার বাড়ি নিয়ে যাও, আর এখান থেকে তুমি খাবার তৈরি করে খাও, এটাকে তুমি আটা তৈরি করে খাও। আল্লাহর নবী যেন আপনার ওই লোকটাকে দেওয়ার পরে বলছে যাও বাড়ি চলে যাও, আর নবী আমার খিদাতে অবস্থায় আছে বাবা, এইদিকে ওই লোকটা যেন আপনার ওই খাবারটাকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। আর বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিচ্ছে, বিবি কোথায় আছো? আর বিবি ঘর থেকে বেরিয়ে এসে বলছে, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, তুমি কেন এইরকম চিৎকার করে আমাকে ডাকছো? বলো বলো তোমার কি হয়েছে? বলে, বিবি রে, আজকে আমি আমার নবীর কাছে গিয়েছিলাম রে বিবি, যে নবী আমার কখনো কাউকে খালি ফিরিয়ে দেয় নাই রে বিবি, কাউকে আপনার দরবার থেকে যেন আপনার ফিরিয়ে দেয়নি, আর আমিও গিয়েছিলাম রে বিবি, দেখো আমাকে নবী মুস্তাফা খাবার দিয়েছে, ওই খাবার
খাবারটা নিজের বিবির হাতে দিল আর বলছে যাও এখান থেকে তুমি খাবার তৈরি করো। ওই বিবিকে আপনার যেমনই গমটুকু দিল বাবা, আর বিবি জানো আপনার সেখান থেকে আপনার কিছুটা একটা বর্তনের মধ্যে রেখে দিল, আর সেখান থেকে আপনার কিছুটা জল উঠিয়ে যেন জাতার কাছে নিয়ে গেল। আর জাতার কাছে গিয়ে নিয়ে গিয়ে বাবা ওই জাতাতে পিষে আটা তৈরি করলো। ওই জাতাতে পিষে আটা তৈরি করলো। এইরকম করতে করতে বাবা বেশ কিছুদিন আপনার যেন চালাতে থাকে, যেন আপনার হঠাৎ করে আবারও একদিন যেন বাড়ির খাবার কিন্তু বাবা শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর নিকটে আবারও ওই লোকটা হাজির হয়েছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার বাবা মা কুরবান হয়ে যান গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, যে খাবারটা আপনি দিয়েছিলেন গো নবী, ওই খাবারটা যেন আমি আজ পর্যন্ত খেতেছিলাম। হয়তো আগে কতটুকু দিবে বাবা, হয়তো 2 কেজি বা 3 কেজি ধরে নেন, কিন্তু আমার নবীর দেওয়ার কারণে বলছে আমি এখনো পর্যন্ত খেতেছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বাড়ির অবস্থা ভালো না, আজকে আমার বাড়িতে আর খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কারণে আমি আবার আপনার কাছে হাজির হয়েছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আমাকে খাবার দিবেন। বলছে শুনো শুনো, আমি যেই খাবারটা তোমাকে দিয়েছিলাম সেই খাবারটা কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই খাবারটা খেতেছিলাম গো নবী, কিন্তু হঠাৎ করে দেখি আজকে আর বাড়িতে খাবার না, আর খাবার নাই। আমার নবী বলছে শোনো, তোমার বাড়িতে কি কোনো মেহমানি এসেছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেশ কয়েকজন মেহমান এসেছিল। বলে শুনো শুনো, তারাকে ভালো করে মেহমান নওয়াজি করিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আমার বাড়ির শুধু খেয়াল রাখি কোনখান থেকে কি করতে হবে, আমি যতটুকু আমার দ্বারাই সম্ভব নবী ততটুকু আমি ওই আপনার মেহমানের মেহমান নওয়াজি সুন্দরভাবে ভালোভাবে করার চেষ্টা করেছি। তবে জানি না হয়তো আমার যদি কোনো ভুল হয়ে যায়। বলে শুনো, তোমার কোনো ভুল হয় না, তোমার বাড়িতে তোমার যে বিবি রয়েছে যাকে তুমি খাবারটা হাতে উঠিয়ে দিয়েছো, ওই তোমার বিবি অল্প খাবার দেখে সেটা যেন আপনার মেপে খাবার তৈরি করেছিল, আর মেপে খাবার তৈরি করার কারণে আজকে তোমার বাড়ির অবস্থা রয়েছে এটা। যদি তোমার বিবি অল্প খাবার মনে করেছিল হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু শুনে নাও, জেনে নাও, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমানকে সৃষ্টি করতো না, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে জমিনকে সৃষ্টি করতো না, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে এই জগৎকে আল্লাহ সৃষ্টি করতো না, ওই নবী মুস্তাফা বলছে শুনো রে, আমি তোমাকে যে খাবারটা দিয়েছিলাম কাল কিয়ামত হওয়া পর্যন্ত যদি তুমি ওই খাবারটা খেতে থাকতে এক চুল পরিমাণ খাবার খেয়ে শেষ করতে পারতে না। চুল পরিমাণ তুমি ওই খাবার খেয়ে শেষ করতে পারবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই
নবীর হস্ত মোবারক দিয়ে যে খাবার তোমাকে দিয়ে দেওয়া হয়েছিল, ওই খাবার যদি তুমি কাল কিয়ামত হওয়া পর্যন্ত খেতে থাকতে, তবু ওই খাবার শেষ হতো না। তুমি, তোমার বউ, তোমার স্ত্রী অল্প খাবার দেখে মেপে খাবার তৈরি করেছিল মেহমান।